الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই মুহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সবাই জবান খুলে জোরে সোরে একবার বলেন আমিন আমিন ঘুমাইন না আমিন হইছে আপনারা ঘুমাইছেন নি ভাই একটু জোরে সোরে কন আমিন মুআজ্জাজ মুহতারাম সদরে জলসা শনিবীর হাউজিং কাঁচা বাজার ও কলিজার টুকরা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের তৃতীয় বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত যোগ্য সভাপতি, আজকের মাহফিলের প্রধান বক্তা, লক্ষ কোটি তরুণের আইডল, হেদায়েতের পথের দিশারি, বিশিষ্ট দায়ী জনাব হযরত মাওলানা আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা দামাত বরকাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে জোরে সোরে বলি আমিন। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের প্রিয় বড় ভাই জনাব হযরত মাওলানা মুফতি ইউনুস আহমদ সাহেব বরিশালী হুজুর।
দেগার উম্মতের শ্রেষ্ঠ দল, বুজুর্গ ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সমবয়সী কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন আমার যুবক ভাইয়েরা, পিতার সম্মান তুল্য মুরব্বী আমার বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে শ্রবণরতা আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে বড় ফিতনা ফাসাদের সময়, খুব ভয়ঙ্কর একটা নাজুক পরিস্থিতির সময়, ভয়ঙ্কর সময় মানি এখন যে সময় চলতেছে এই সময়টা এমন একটা ভয়ানক সময় যে সময়ের মানুষ শখ কইরা গুনাহ করে। কথা কয় না রে, ঠিক জমা রাখছিলেন, বাড়ি যাইয়া বলবেন। বোঝেন নাই, অনেক এলাকায় বলে হাউস কইরা গুনাহ করে। কি কইরা? গুনাহ করে। কিন্তু মানুষ তো গুনাহ করবেই, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক গুনাহ মানুষেই করবে, ফেরেশতারা তো গুনাহ করবে না, গুনাহ মানুষে করবে। কিন্তু ভয়ের বিষয় হইল যে বর্তমান দুনিয়ার মানুষ গুনাহ করে ঠিক, কিন্তু গুনারে গুনাই মনে করে না। গুনারে গুনাহ মনে, হাসতে হাসতে গুনাহ করতেছে, কিন্তু আমি যে গুনাহ করতেছি এইটা মানুষ এখন মনে করে। আহা, বড় ভয়ানক। এজন্য আমার শেরে তাজ শায়খ মুর্শিদ নায়েবে আমিরুল মুজাহিদিন, বাংলার জিন্দা শাহজালাল মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বরকাতুল আলিয়া বারাকাল্লাহ ফি হায়াতি, হযরত প্রায় সময় ওনার কথা একটা কথা বলেন যে বর্তমান এমন সময় চলতেছে যেই সময়ের মানুষ কেমন জানি প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। মুখ দিয়া বলতেছে না, কিন্তু কাজে কামে চলাফেরা, ওঠা বসা, লেনদেন, আচার আচরণে এইটা মনে হয় যে একজন আরেকজনকে বলতে চায়, বেটা তুই আমার আগে জাহান্নামে যাবি, বেটা আমি যামু তোর আগে জাহান্নামে। কি কর? এই ভয়ানক সময়ের ভিতরে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াবি জয় ঝামেলার থেকে হেফাজত করে জান্নাতি নুরানি কোরআনি মজমায় আসার বসার তৌফিক দিয়েছেন। ওলামায়ে কেরামের সহবতে কিছু সময় বসার তৌফিক যে আল্লাহ দান করছে, আপনারা খুশি না বেজার? দিল থেকে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে মাজিদ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক দুইটা শ্রেণীর ব্যাপারে জানাইতেছেন। দুইটা শ্রেণী মানি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের সমাজে যেমন সবার নজরে যেমন সবাই সমান না, আমি আল্লাহর নজরেও সবাই সমান। আসলেই সমান? কেমনে বুঝাইতাম? কথার কথা, আপনাদের এলাকায় একটা ছেলে বিরাট ডিগ্রি অর্জন করার জন্য সিঙ্গাপুর যাইয়া বিরাট ইঞ্জিনিয়ার হয়ে আসছে। এই ইঞ্জিনিয়ার ছেলে আপনাদের এলাকার আরেকটা ছেলে বকলম মূর্খের ভাষা, কিচ্ছু জানে না, এবিসিডি খায় না, বিস্কুট দিয়ে চা দিয়া খায়, জানেই না। তো এই ইঞ্জিনিয়ার আর এই ছেলে কোনোদিন আগ হইতে পারে? আপনাদের এলাকার মসজিদের ইমাম বড় আলেম, উনি আর একজন আপনাদের এলাকার আর একজন ব্যক্তি আলিফ বাতা কারে কয় জীবনে সহি দেখে নেয়। এই বড় আলেম আর এই লোক কোনোদিন এক হইতে পারে? আল্লাহ কয় যে তোমাদের নজরে যেমন সবাই সমান না, আমার নজরও সবাই সমান। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না সে সমান হইতে পারে? এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলে, লা ইয়াস্তাবি আসহাবুন নার। হে আমার আদরের মোহাব্বতের বান্দা বান্দিরা, যে জান্নাতি আর যে জাহান্নামী সেও কোনোদিন সমান হইতে পারে না। পারে 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 যে জান্নাতি আর যে জাহান্নামী, জাহান্নামী আর জান্নাতি কোনোদিন এক হইতে পারে? আকাশ পাতাল ডিফারেন্স। তবে আল্লাহ বলে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। হে বান্দা বান্দিরা,
এই সামান্য কয়েকদিনের দুনিয়ার হায়াতে লোভ লালসা বিসর্জন দিয়া আমি মাওলায়ে কারীমের মোহাব্বত সিনার মধ্যে নিয়া একটু কষ্ট কইরা যদি জান্নাতি হইয়া আসতে পারো, তোমার তুলনা কারো সাথে হইতে পারে? আল্লাহ পাক বলতেছেন। তো আল্লাহ পাক জানান জান্নাতি আর জাহান্নামী এক হইতে পারে? জান্নাত কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, জান্নাত কত বড় দামি জিনিস, জান্নাত কত বড় নেয়ামতের জিনিস, এত বড় দামি জিনিস যেই জান্নাতে দেওয়ার জন্যই আল্লাহ পাক আপনারে আমারে বড় আদর করে বানাইছে। সুবহানাল্লাহ। এমনে বানান নাই, আল্লাহ পাক আপনারে আর আমারে আল্লাহ পাকের কুদরতি হাতে আদর করে বানাইছে। শুধু বানাইছে তা না, মানুষকে আল্লাহ পাক গোটা দুনিয়ার মাখলুকের ভিতরে ইন্নাল্লাহা ইউহিব্বুন নাস, একমাত্র আল্লাহ পাক গোটা দুনিয়ার মধ্যে মানুষকেই সবচেয়ে বেশি ভালোবাসে। আরে সুবহানাল্লাহ কয় না রে, বোঝ দেয়া যায়। আল্লাহ ভালোবাসে কথাটা শুইনা কলিজার মধ্যে ধাক্কা লাগে না? ধাক্কা লাগে ওই জায়গায়, না কইও তো পারি না, আইসি ওয়াজে আর ইয়া কইলে কেমন হয়। কয়েকদিন আগে দেখলাম বোরকা ভরিয়া একটা সেমরি নায়ক, বাংলাদেশের ওই যে কিং খান না কি, বিয়া ছাড়া খালি ফুলা জন্ম দেয়। আরে কথা কয় না রে, বোঝে না। এ আসে না নাই, কথা কয় না, আমার যুবকরা কথা কয় না। এ বোরকা ভরা এক সেমরি হের জন্মের পাগল, ধারে যাই হাতে একটা চুমা খাওয়ার লিগে পাগল হইয়া যায়। তো কথার কথা ওই নায়কের মুখ দিয়ে যদি ওই জায়গায় মাইয়েটারে কইতো যে আমি তোরে খুব ভালোবাসি, ওর বাপ যা দেখলাম আমার মনে হয় যে জায়গায় খুশিতে স্টক করে পায়খানা করিয়ে দিত। তো সামান্য দুনিয়ার একজন মানুষ যার চরিত্রের কোনো ঠিক নেই, শিয়াল কুত্তার চরিত্র হেরছে ভালো, তো এইরকম মানুষের জন্য মানুষ পাগল। আর যেই মানুষে আল্লাহ বানাইছে সে আল্লাহ পাক কয় গোটা দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তোদেরকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। কিন্তু ভাইও এই মোহাব্বতের কারণে আল্লাহ পাক কোরআনে কারিমের জায়গায় জায়গায় বাকে বাকে ফাঁকে ফাঁকে রঞ্জে রঞ্জে আল্লাহ পাক এই মানুষকে বাকে বাকে ফাঁকে ফাঁকে টিয়া ময়না পাখির মতো বুঝায়। আরে মানুষকে আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে যেইভাবে সুন্দর করে বুঝায় যাতে মানুষ বিপদে না পড়ে, এমন সুন্দর বুঝানি কোনো মা তার সন্তানরাও জীবনে বুঝায় নাই। কত বুঝ আল্লাহ পাক দিতেছেন। আল্লাহ কয় তোরে বানাইছি জান্নাতের জন্য বান্দা, জাহান্নাম বানাইছি ঠিক, ওই জাহান্নামে তোরে দেওয়ার জন্য বানাই নাই। এজন্য আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে কত সুন্দর পরামর্শ বুদ্ধি আল্লাহ শিখায়া দেয়। কি কয়? আল্লাহ কয় ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিক। এ আমার আদরের কলি, আল্লাহ কুদরতি কলিজার টুকরা আদরের বান্দা বান্দিরা, ওয়াসারিউ দৌড়াও বান্দা বান্দিরা দৌড়াও, হে ধাবিত হও দৌড়াও, অগ্রসর হও। কোন দিকে দৌড়াইবা মাওলা নিজেই শিখায়া দেয়। ইলা মাগফিরাতিম মির রাব্বিক, হে বান্দা বান্দিরা আল্লাহু আকবার, আমি মাওলার দরবারে ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও। ক্ষমা পাওয়ার জন্য দৌড়াইতে হবে কেন ভাই? আপনারে আমারে মাওলা যেই পরিমাণ মহব্বত করে দুনিয়ার জমিনে, আল্লাহু আকবার, হীরা মণি মুক্তার চাইতেও দামি ডায়মন্ডের মতো একটা জিনিস যার নাম হইল হায়াত। এই হায়াত দিয়া মাওলায় আপনারে আমারে দুনিয়ায় পাঠাইছে। কিন্তু বর্তমান দুনিয়ার মানুষ দুনিয়ার হায়াতকে ফিরি পাইয়া এমন ভাবে নষ্ট করতে করতে এই হায়াতের মধ্যে গুনাহ ভরতে 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 এমন অবস্থা করিয়া ফেলাইছে যে বান্দা বান্দি চোখ দুইটা বন্ধ হইলেই জাহান্নামের দিকে যাবে। কিন্তু আমার মাওলা বান্দা বান্দিরে জাহান্নামে দিতে চায় না। এই জন্য আল্লাহ কাওয়াসারিউ, হে আমার আদরের বান্দা বান্দিরা দৌড়া, আমি মাওলার দিকে দৌড়া, ক্ষমা পাওয়ার জন্য দৌড়া বান্দা বান্দিরা। হে কলিজার টুকরা মোহাম্মদপুরের বাবারা, আদাবরের আমার কলিজার টুকরা বাবারা, বাবারে আমার মাওলা ডাক দিয়া কয় বান্দা বান্দিরা, খোদা না খাস্তা আমল নামার মধ্যে যে গুনাহ ঢুকাইছ এইটা মাফ না করাইয়া যদি কবরের মধ্যে আসো বড় বিপদের মধ্যে পইরা যাবা। আমি মাওলা বড় আদর করে বানাইছি,
দোষে নিজে বিপদের দিকে যায় না বান্দারে। এ বান্দা বান্দি গুনাহ মাফ করাইয়া তারপরে আমি মাওলার দরবারে আসবা। ওরে কত সুন্দর করে বুঝায় আমার মাওলা। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় হইল এই, বাবারা বর্তমান দুনিয়ার মানুষ দৌড়ায় ঠিকই, মাওলার দরবারে ক্ষমা পাওয়ার জন্য দৌড়ায় না। কিছু মানুষ দৌড়ায় বাড়ি বানাবার জন্য, কিছু মানুষ দৌড়ায় টাকা পয়সা জমানোর লাইগা, কথা কয় না। যুবকরা দৌড়ায় মাইয়া লইগা, যুবতীরা দৌড়ায় নায়কের মতো চেহারা আছে কেডা ওইটারে নিয়ে পাইকা যাওয়ার লাইগা। আরে যুবক, যৌবন বয়সের হি আল্লাহু আকবার, তোমার আমার যৌবনের এমন দাম বাবারে। যৌবন বয়সের যেই দাম, এক একটা মিনিট, এক একটা মিনিটের হায়াতের দাম হীরা মণি মুক্তা ডায়মন্ডের চাইতেও বেশি। কিন্তু বর্তমান দুনিয়ার যুবকেরা কি হয়ে গেল, সব দুনিয়ার জন্য পাগল হয়ে গেল। যেই দুনিয়ার জমিনে থাকতেও পারবে না, নিজেও মুখ দিয়া স্বীকার করে, তারপরও দুনিয়ার জন্য পাগল হইয়া যায়। দুনিয়ায় সফলতা না পাইলে অস্থির হইয়া যায়। কোন দুনিয়া, যেই দুনিয়া দেখতে না দেখতেই শেষ হইয়া যাবে, নিজেও কয়। ওরে আমার দয়ার মাওলা কোরআনে বুঝায়, বান্দা বান্দিরা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই সামান্য কয়দিনের দুনিয়া পা দুনিয়ার হায়াত পাইয়া দুনিয়ার জন্য পাগলামি করিয়া শেষ করিও না। কারণ বান্দা বান্দিরা এই হায়াত দেখতে না দেখতেই শেষ হইয়া যাবে। এ বান্দা বান্দি, একবার যদি ওই দুনিয়ার থেকে চলে আসো, বান্দা বান্দিরা আর কোনোদিন দুনিয়ায় যাইতে পারবা না। বাবারে, বর্তমান দুনিয়ার মানুষ শুধু বাড়ি গাড়ি করার জন্য পাগল হইয়া যায়, বিরাট বিরাট সার্টিফিকেট অর্জন করার জন্য পাগল হইয়া যায়। কত বড় মানুষ নেমো খারাম আহাম্মকার বোকা, যেই হায়াত দিল আমার মাওলারে অর্জন করার জন্য, এই হায়াত দিয়া লেখাপড়া করিয়া, এরে কয়দিন আগেই তো শুনলাম কয়টা নাম্বার পায় নাই, মাত্র A+ পায় নাই। 4 নাম্বার না 5 নম্বরের অভাবে শুধু A+ পায় নাই। A+ না পাওয়ার দুঃখে আর দামি ডায়মন্ডের মতো দামি হায়াত গলায় দড়ি দিয়া মাইয়াটা মরে গেল, নাউজুবিল্লাহ কয় না। বর্তমান দুনিয়ার যুবক যুবতীদের ভিতরে বর্তমান সরকার সহ এলাকার প্রতিবেশী সবাই খালি ঢুকাইয়া দেয়, জীবনের রিজিক অর্জন করতে হবে, টাকা পয়সা কামাইতে হবে, বড় নামি আর দামি হইতে হবে। এ নামি আর দামি হওয়ার জন্য বিদ্যা শিক্ষা অর্জন করা লাগবে। কত বড় বোকারে এ বাবারে, রিজিকের মালিক কেডা? জোরে কন, জোরে কন, জোরে কন, জোরে কন। ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। এ গোটা দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে, এই মাখলুকের রিজিকের দাতা কেডা? এই রিজিক দেয় কেডা? বর্তমান দুনিয়ার বাচ্চা পোলাপান থেকে শুরু কইরা বুড়া দুরা সবার মধ্যেই খালি চিন্তা, ভালো রিজিক, ভালো টাকা পয়সা কামাইতে হইলে ভালো লেহাপড়া করা লাগবে, নাহলে ভালো একটা কিছু করা লাগবে। লেহাপড়ায় কোনোদিন খাওয়ায়? কথা কয় না, খাওয়ায়? লেখাপড়ায় কোনোদিন খাওয়ায় না বাবা, বিদ্যায় কোনোদিন খাওয়ায় না। তার মানে আমি এইটা বলতেছি না লেখাপড়া ছাইরা দাও, জ্ঞান অর্জন করার জন্য পড়বা, ঠিক আছে বাবারে, এই পড়ালেখায় তোমারে রিজিক দেবে, এইটা বুয়া কথা। বর্তমান ঢাকা শহর, আপনারা তো ঢাকা শহরেই থাকেন, এমন কোটিপতি আছে যে মূর্খের ভাষা জীবনে কল একটা কলম ভাঙ্গে সাইডা, কথা কয় না। কি মিথ্যা কথা নাকি? ঢাকা শহরে এমন বহু গার্মেন্টস ফ্যাক্টরির মালিক আছে, লেখাপড়া জানে না, তার ওই মূর্খের অধীনে এক একজন বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় ডিগ্রিধারীরা কর্মচারী হয়ে কাজ করে। কি মিথ্যা কথা? লেখাপড়াই যদি রিজিক হয়, তো মূর্খের পিছনে শিক্ষিত মানুষ কি জন্য দৌড়ায়? লেখাপড়ায় রিজিক দেয় না, রিজিক দেয় আমার মাওলা। এইটা যদি ব্রেনের ভিতরে গাফলা থাকে, ঈমান নষ্ট হয়ে যাবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আপনার আমার তকদিরের ভালো মন্দ কার হাতে? একমাত্র আল্লাহ পাকের হাতে। যত বড় ডিগ্রি অর্জন করো সোনা, ও সোনা বাকি একচুল বেশিও পাবা না, কমও পাবা না, দৌড়াও ভাও। কথা কয় না, কথা কয় না।
কথা একটা মনে পড়ে গেল, গোলেস্তা কিতাবে পড়ছিলাম, আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি এটা লেখা ফার্সি একটা কিতাব গোলেস্তা, এর মধ্যে পড়ছিলাম আল্লামা শেখ সাদী লেখছে এই বাদশাহ হারুন আর রশিদ মিশর দখল যুদ্ধ কইরা ওই মিশর জয় করছে। বুঝতে আছে না, কথা বোঝে না। কি জয় করছে? মিশর জয় করার পরে বাদশাহ হারুন আর রশিদ বৈশা বৈশা চিন্তা করে, আরে ফেরাউন চেনেন? আরে কথা কয় না, খালতো ভাই লাগে নাকি? এ ফেরাউনের কথা হারুন আর রশিদ রহমতুল্লাহ আলাইহি বয়ে বয়ে চিন্তা করে, এই যে মিশরটা আমি এখন জয় করলাম, এইটুক মিশরের বাদশাহ হইয়া আরে ফেরাউন তুই নিজের খোদা দাবি করছো। এ ফেরাউনরে একটু অপমান করার জন্যে, মানে একটু অপমান করার জন্য ওই দেশের একজন গভর্নর দেওয়া লাগবে। তো কারে দেওয়া যায়? ওনার যত লোক আছে তার মধ্যে সবচাইতে গবেট বলদ যেইটা ছিল ওইটারে বানাইছে গভর্নর। বোঝেন নাই, আসলেই বোঝেন নাই। মানে ফেরাউনকে একটু অপমান করার জন্য মিশরের গভর্নর বানাচ্ছে কারে? ওনার লোকদের মধ্যে সবচেয়ে গবট বলদ যেইটা ওইটারে। কেমন বলদ কেমনে বুঝাইতাম, গোলেস্তার মধ্যেই লাগছে কি কোয়ালিটি বলদ এইটা বুঝাবার জন্য বলতেছি। সে গভর্নর হইয়া যাওয়ার পর একবার ঝড় হইছে, বা যে ঝড় তুফান হয় না, কথা কন না কেন, ঝড় তুফানে ধান টান ইত্যাদি নষ্ট হয়ে যায় না, তো নষ্ট হয়ে যাওয়ার পরে তো ওই সময় তুলার চাষ করতো। তুলা বোঝেন তো? এই তুলার চাষ, এই ফসল নষ্ট হয়ে গেছে। তা জনগণের ফসল নষ্ট হয়ে গেলে তার আর যাইবে কার দ্বারে? বাদশার দ্বারে, অথবা বাদশার গভর্নর যে তার কাছে যাইবে না। তো ওনার এই ফসল নষ্ট হয়ে গেছে বিদায় ওনার কাছে গেছে, যাই আবদার করতেছে যে জনাব আমাদের এরকম তুফানে আমাদের ফসল সব নষ্ট হয়ে গেছে, আমরা তো তুলার বীজ বপন করছিলাম, সব নষ্ট হয়ে গেছে। উনি দ্বারা কয় তো ভুল তো তোমাকে, বাদশা কি করবে? আমাকে ভুল মানে তোমরা তুলার বীজ বপন করছো কা, ডাইরেক্ট তুলা বপন করলেই তো হইতো। এই বোঝেন নাই না, এটার তো চাইল দিয়ে বুঝাইছে। তো আমাকে দেশে তুলা ওইরকম ভালো বুঝতেছেন না, মানে ধান চাষ করছি, ধান লাগাইছি, পাতটা তো দিছি, ধান লাগাইছি, তো ওই ঝড় তুফান আইসে সব ধান নষ্ট করিয়া ফেলাইছে। এখন আমরা কি করব? এখন ওই উনি জায়গায় ধান লাগাইতে গেছো কা, ডাইরেক্ট ভাতের চাউল লাগাইলেই তো ভালো হইতো। বোঝে না এই কোয়ালিটি বলো। তাহলে রেজেকের মালিক কে? আরো জোরে কান কে? হ্যাঁ, এইটা দেখা একজন বড় বুজুর্গ পাশ দিয়া যায়, আর উনি ডাক দিয়া কয়, আরে দুনিয়ার মানুষ, এইরকম একজন বলদ, সে হইল মিশরের গভর্নর। আরে একজন মূর্খ নাদান হইয়াও মিশরের গভর্নর হয়, কত বড় ক্ষমতায় থাকে। আর এই রেজেকের জন্য মানুষ পাগল পারা হইয়া পিছনে ছোটে, মানুষ হইল বোকা। এই জন্য ভাইও হায়াত আল্লাহ পাক রেজেক কামানোর জন্য দেয় নাই, হায়াত আল্লাহ পাক দিয়েছে আল্লাহর সাথে মোহব্বত জড়াবার জন্য। এই ধুইয়া পাগল দৌড়ায়, আল্লাহ কয় এইসব দৌড়ানি বাদ দাও। ওয়াসারিউ, এ বান্দা দাবিত হও, দৌড় দাও, অগ্রসর হও। কোন দিক? ইলা মাগফিরাতিম মির রাব্বিক, আমি মাওলার দিকে ক্ষমা পাওয়ার আশায় দৌড়াও। আর কোন দিকে দৌড়াবা? আল্লাহ কয় তোমাদেরকে আদর কইরা বানাইছি যেই জান্নাতে দেওয়ার জন্য। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে দৌড়াও। কোন জান্নাত? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা আসমান ও জমিনের চাইতেও বিশাল। এই জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ কয়, কে বলে? বলেন। সূরা আলে ইমরানে আল্লাহ কয় নিজে ওই জান্নাতের দিকে দৌড়াও, ক্ষমা পাওয়ার আশায় দৌড়াও। আর এই জান্নাত কার জন্য বানাইছি? আল্লাহ কয় উইদ্দাত লিল মুত্তাকিন, এমন একটা নিয়ামতের জান্নাত আমি আল্লাহ বানায় রাখছি মুত্তাকি বান্দা বান্দীদের জন্য। সুবহানাল্লাহ কয় না? এ ময়না ফাঁকি যুবক ভাইরা বলেন, কাদের জন্য জান্নাত? বলেন মুত্তাকি, বলেন কার জন্য? হ্যাঁ, যেই বান্দা বান্দি দুনিয়ার জমিনে মুত্তাকি হয়, যে বান্দা বান্দি দুনিয়ার জমিনে তাকওয়াওয়ালা হয়, যে বান্দা বান্দি দুনিয়ার জমিনে মুত্তাকি হয়, এ বাবা ওই ব্যক্তির জন্য মাওলা জান্নাত বানায় রাখছে উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাত মুত্তাকিন বান্দাদের জন্য রাখছে। কেমন জান্নাত? আল্লাহ ডাক দিয়া কয়, আমার আদরের বান্দা বান্দিরা,
দুনিয়ার জমিন থেকে যদি একবার তাকওয়া বা মুত্তাকি হইয়া আমি মাওলার দরবারে আসতে পারো, ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা তুরাবা ওয়া কাসান দিহাকা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইন্নাল মুত্তাকিনা মাফাজা, তাকওয়ার গুণ মুত্তাকি হইয়া যদি আমার কাছে আসতে পারো, আমি আমার মুত্তাকিওয়ালা বান্দাকে আমার কুদরতি কোলে উঠাইয়া এমন এক জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেব রে, যেই জান্নাতটা আঙ্গুরের বাগান দ্বারা বেষ্টনী দেওয়া। ওয়াকাওয়াইবা তুরাবা, এ যুবকেরা, বর্তমান দুনিয়ার সাদা চামড়া এ মাইটা মাইয়া হুর দেখা পাগল হইয়া যাও। ও ভাই, দুনিয়ার মেয়েদের ভিতরে কত খুঁত, ও দুনিয়ার মেয়েরা, দুনিয়ার ছেলেদের মধ্যে কত খুঁত। আরে একবার প্রেমে পড়লে মনে হয় আমি জান্নাতের হুর পাইছি, 1 বছর প্রেম করলে মনে হয় যে আমি নিজের গলায় নিজে দড়ি লাগাইছি। কথা কয় না, মিথ্যা কথা। এই জন্য বাবারে এই প্রেম প্রীতি হারাম মানুষের মধ্যে ঢুকতে 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 এমন একটা গজবে এখন পাল্লা পরিণত হয়ে গেছে। বর্তমান বাংলাদেশে এই প্রেম প্রীতির থেকে অবৈধ পরক্রিয়া, আর এই পরক্রিয়ার কারণে এখন সমাজের বাংলাদেশের এমন কোনো ঘর নাই। শতকরা 80% কইলে কম হয় নাকি, তো কমই কই। শতকরা 80% ঘর এই পরক্রিয়ার প্রেমের জ্বালায় জ্বলে জ্বলে জ্বলে। স্বামী প্রেম করে 4টার লগে, বউ প্রেম করে 10টার লগে। হ্যাঁ, মিথ্যা কথা করছি। ওরে প্রেম প্রেম নিয়া সব শেষ। আরে আবেগের ঠেলায় মানুষ পাগল হয়ে যায়, বিবেকের দ্বারা দাঁড়ায় না। আবেগের ঠেলায় দেখেন মানুষ কত কথা কয়, মা রাজি না, ভাই রাজি না, 14 গোষ্ঠীর কেউ রাজি না। এরপর আবেগের ঠেলায় কইতে আছে না তোমার ই লাগবে, মাইয়াও কয় তোমার ই লাগবে। আমি তো চাকরি নেই বাকরি নেই, কি করবো? সমস্যা নাই, আমি তোমার নিয়ে গাছতলায় থাকবো। এ কথা কয় না, বোঝে না, এ কয় না গাছতলায় থাকবে। আবেগের কথা। বিয়ে হওয়ার 6 মাস পরে অভাব দেখলি কবে তোর মতো শয়তানের লাগাই এই ভুল হয়েছে। কথা কয় না। এইসব হারাম প্রেম বাদ দাও, একমাত্র খাঁটি প্রেম করতে হইলে করবা আমার মাওলার সঙ্গে। কার সাথে? কার সাথে? একমাত্র খাঁটি প্রেম আমার মাওলার প্রেম। হে কলিজার টুকরা যুবক যুবতীরা, তোমাদের পাও 2টা ধরিবা। এই সমস্ত অবৈধ প্রেম প্রীতির মধ্যে যায় না আমার ময়না পাখিরা। দুনিয়াও ধ্বংস হবা, আখিরাতও ধ্বংস হইয়া যাবা। যদি ভুল কইরা থাকো মাহফিল থেকে তওবা কইরা যাও, নিজেও তওবা করো, বউরও তওবা করাও। যারা এখনো বিয়া করো নাই, অবৈধ সম্পর্ক করো, এখন থেকেই তওবা কর। কোনো প্রেম করবি না, পছন্দ তো হইতেই পারে, আল্লাহ পাক নফস দিছে। পছন্দ হইলে ডাইরেক্ট মা বাপের দ্বারে চলিয়া যাবি। অমুকরে পছন্দ হইছে, মা বিয়া করায় দাও, নাইলে গুনাহগার হইয়া যাম। কথা কয় না। আরে বর্তমান দুনিয়ার মা বাপেরাও দুনিয়ার লোভে এত খারাপ হয়ে গেছে, পোলাপান লুচ্চামি কইরা ভাসায়া দেয়, তাতে সমস্যা নাই। কিন্তু পোলা হালাল পন্থায় বিয়া করলেই মা বাপের সমস্যা। কথা কয় না, কথা কয় না। এই জন্য মাত্র 5 দিন আগে আমার এই ঢাকার থেকে একটা যুবক আমার ফোন দিয়েছে, হুজুর একটা মাইয়া এত দিন দ্বারা তো ভালো, আমার বাড়ি পছন্দ হুজুর, কিন্তু প্রেম করা হারাম তা তো জানি, কিন্তু মনের মধ্যে ঢুকিয়া গেছে, কি করতারি? আমি কি মা বাপের লাগা আলাপ করো? ঝাড়ু দিয়ে ফিটাইবে। আমি কি আর আছে কেটা? কয় বড় ভাই আছে, তার লাগা আলাপ করো, হে তো আমার মাইরি ফেলাইবে। এই সব কথাবার্তা বলার পরে এখন আমার হুজুর এই গুনার থেকে বাঁচার জন্য একটু বুদ্ধি দেওয়া যায়নি, আমি ভাগায় টাকা বিয়ে শাদী করিয়া লাই। কথা কয় না, বুঝে। এখন আমি তো ওরে কইতারি নাই, কারণ বিপদ। এই জামানায় ওরও যদি কয় তাহলে যা গোপনে কয়েকজন সাক্ষী টাক্ষী নিয়ে বিয়া করিয়া ভালা, এটা যদিও জায়েজ, কিন্তু বর্তমান দুনিয়ার যেই জ্বালা, ওরা যদি ধরে আর কয় সেনাটুর হুজুরে আমার বুদ্ধি দিছিল, 5টা আমার ওর লগে দেবে। এই বয়তে আমি ওর এই বুদ্ধি অবশ্য দেই নাই, কিন্তু দেখেন ছেলেটা বিবাহ করার জন্য মা বাপ সবাইরে বলতেছে, কিন্তু মা বাপ খালি এক কথা কয়, বইয়া করবি তোর নিজের কোনো যোগ্যতা আছে? আরে বলত বিয়া না কইরা ফোলার এইটা চালাইতে আসে না। কথা কয় না।
পোলা বিয়া দেও না, কিন্তু এরা চালাইতেছে তো। মাইয়াটা যেটা বিয়া দেয় না ওরেও তো চালাইতেছে। তো দুইজনে সম্পর্ক করছে, তো দুইজনের সম্পর্ক কইরা হারাম রিলেশন থেকে বাঁচাইয়া মা বাপ তাদের বরণ, মেয়ের বরণ মা বাপ দেয়, ছেলের বরণ পোষণ মা বাপ দেয়। এই কাজ করলে এরা গুনার থেকে বাইচা যায়। চাকরি পাইলে উঠাই নিয়ে আসবে, কিন্তু কপাল পোড়া মা বাপ এ করে না। পোলাপানরে এমন বিয়ারে এত কঠিন করে বলাইছে, গোপনে গোপনে মানুষ টাকা দিয়া জেনা করে, গুনাহ করে, দেশে গজব আসবে সেই ব্যবস্থা করে, কিন্তু হালাল বিবাহরে কঠিন বানায় ফেলাইছে। খুব রাগ আসছেন মনে হয় না? তোমরা তো যুবক না কবাই, মুরব্বীরা রাগ আসছে। মুরব্বীরা যে হুজুরে আনলো টাকা যা দিছি সব ফেরত নেবো, আমার সোয়ালো কয়েকদিন পিছনে ঘুরতেছে বিয়ের জন্য। আল্লাহ হেফাজত করুক। এ মুরব্বীরা পাগলামি কইরেন না, হায়াত অল্প, ছেলেকে গুনার দিকে দিয়েন না। আরে বর্তমান দুনিয়ার মা বাপের কি হয়ে গেল রে, নিজে হাসতে হাসতে জাহান্নামে যায়, সন্তানগুলারে আল্লাহর সাথে পরিচয় করাই দেবে এই ফিকির নাই। সন্তানগুলারও ব্রেনের মধ্যে খালি দুনিয়া 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 ঢুকাইতে, আয় হায় আয় হায়, সর্বনাশ করে বেলায় দেশে। বর্তমান দুনিয়ার কোন মা বাপের এতটুকু ফিকির নাই, আমার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করাই দিতে হবে, আমার সন্তানকে আল্লাহ তাআলার পাগল বানাইতে হবে। এই ফিকির এখন মা বাপের ভিতরে নাই। মা বাপের খালি এখন দান্দা, এই যে ভরে উঠছে ইংলিশ মিডিয়াম পড়ান লাগবে, এই পড়ান লাগবে, সেই পড়ান লাগবে। এ বাবা, আমি পড়াইতে নিষেধ করি না, বোঝেন, লেখাপড়া যা খুশি করান, কিন্তু ছেলেকে আল্লাহর সঙ্গে পরিচয় করান। আল্লাহর সাথে ছেলের পরিচয় না হইলে বাংলাদেশে এখন ঘন ঘন বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, কথা কয় না? বৃদ্ধাশ্রমে তৈরি হয়, বৃদ্ধাশ্রমে যায় এ কলিজার টুকরা আদাবরের বাবারা। বাবারে, বর্তমান দুনিয়ার শিক্ষা ব্যবস্থার অবস্থা যা হয়ে গেছে, আগামী বেশি না বাবারে, মাত্র 10 বছর পর বাংলাদেশের প্রতিটা থানায় থানায় বৃদ্ধাশ্রম লাগে কিনা আল্লাহ ভালো জানে। কয় মিনিট আছে? আর আল্লাহ কয় কি আমার আসল বয়ানটি বাদ হয়ে যাবে। ভাই আমি কোন দিক যাওয়া ধরছি, যাক এ কথা কি বলছেন না ভাই? ইনশাআল্লাহ। এ বাবা দিরা আমার, না কম পারি না, দুঃখ লাগে। মা বাপরা নিজেরও শেষ হয়, পোলাপান গুলারও শেষ করে। অথচ আমাদের আগের আমলের মুরব্বীরা কি করতো? বাবারে খাইতে পারুক আর না পারুক, না খাইয়া থাকুক, মরিয়া দাকার যাই করুক, ওই লেদাকাল, বরিশাল্য ভাষায় কয় লেদাকাল, আপনারা কি কন শিশুকাল, একেবারে বাচ্চার শিশুকাল থেকেই বাচ্চাদের ব্রেনের মধ্যে ঢুকায়। কি ঢুকায়? এ বাজান, জীবনে কিছু করতে পারো আর না পারো, আল্লাহ রে পাওয়া লাগবে। ধনী হইতে পারো আর না পারো, আল্লাহরে পাওয়া লাগবে। বিরাট শিক্ষিত হইতে পারো আর না পারো, আল্লাহরে পাওয়া লাগবে। কোন মা বাপ যদি তার সন্তানের ভিতরে এই ফিকির ঢুকায়, যা করো আর না করো আল্লাহ পাওয়া লাগবে, এই আল্লাহ পাওয়া ফিকির নিয়া কোন সন্তান যদি ছোট থেকে বড় হয়, এই সন্তান জীবনও কোনোদিন মা বাপের সাথে বেয়াদবি করবে না, কথা কয় না? কেন করবে না? নবী কয় রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি। হে বান্দা বান্দিরা, আমার মাওলার খুশি চাও, তাইলে তোমার মা বাপের খুশি করো। সুবহানাল্লাহ কয় না? তার মানে নবী বুঝায়, তোমার মা খুশি তো আল্লাহ তোমার উপরে খুশি। আল্লাহ, তোমার মা বাবা বেজার তো আমার মাওলা তোমার উপরে বেজার। আর সন্তানরে আল্লাহর পরিচয় করায় দিলা না, খালি দুনিয়া দুনিয়া করাইলা। এই দুনিয়ার ভেজাল দিয়া বড় হইতে হইতে তুমিও দুনিয়ার একটা ভেজাল হইয়া যাবা। এই ভেজাল দূর করার জন্যই বৃদ্ধাশ্রমের আইগা আসে, কথা কয় না? বাবারে, পাও দুইটা দৌড়ায়, পাও দুইটা দড়ি, পোলাপান গুলারে মাওলার জাহান্নামের ভয় ঢুকায়, পোলাপান গুলারে জান্নাতের পরিচয় দিও ছোটকাল থেইকা। আরে মাঝে মাঝে দুঃখে আফসোস লাগে, সেদিন গাড়ির ভিতরে বইসা রইছি, আর এক মা মাত্র 3 বছর না বেশির সর্বোচ্চ যদি বয়স হয়, এ বাবা বাচ্চাটার বয়স হয়তো 4 বছর হবে। এই 4 বছরের বাচ্চাকে গাড়ির মধ্যে মা বাবা মোবাইলের মাধ্যমে এত নেকেট সিনেমা দেখাইতেছে। আরে
দেইখা জিব্বা কেমন লাগছে রে। এই 4 বছর বয়স থেকে ছোট ছোট ল্যাংডা নাচ, ছোট ছোট কাপড় পরা এইসব ল্যাংডা নাচ বাচ্চাগুলারে দেখায়। এই বলা সাবালেক হওয়ার আগেই লুচ্চার হেডমাস্টার হবে, কথা কয় না। বাবারে পাগলামি করিও না। আপনার আমার কাবির মুরব্বী মহিলারা কেমন ছিল বাজান, না খাইয়া মইরা যাইতো তো পোলাপান গুলারে আল্লাহ পাকের ফেকের ভিতরে ঢুকায়া দেয়। না খাইয়াও পারি না। হারুন আর রশিদ রহমতুল্লাহ আলাইহির আমলে এক বুজুর্গ ছিল, নাম ছিল বাহালুল, কথা কয় না। শুনছেন না বাহালুল নামে এক আল্লাহর ওলির ইতিহাস? শুনছেন সবাই? এই আল্লাহর ওলি বাহালুল হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ তাকায় দেখে ছোট ছোট 2টা বাচ্চা, বেশির চেয়ে বেশি বয়স হইলে 8 থেকে 9 বছর বয়স, এরকম ছোট ছোট আর কি, 7-8 বছর 9 বছর এই কোয়ালিটি ছোট 2টা ছেলে একটা বল নিয়ে খেলাধুলা করে, আর একটা কাঁদতেছে, খুব কাঁদতেছে। তো আল্লাহর ওলি বাহালুল উনি তাকায় দেখতেছে একটা ছেলের হাতে বল নাই, আরেকটা ছেলের হাতে বল আছে, খেলতেছে, আরেকটা ছেলে কাঁদতেছে। তা উনি ধারণা করছে বল একটা, লোক 2টা, তাইলে যার বল সে দেয় না, বিদায় কাঁদতেছে। তো বাচ্চাটা কাঁদতেছে, তো বাচ্চার একটু খেদমত করি, ওরে একটা বল কিনা দিই, ওর কান্দাটা থামাই, বাচ্চার কান্না থামাইলে আল্লাহ হয়তো আমার উপরে খুশি হইতে পারে। তো এই মনে কইরা বাচ্চার কাছে যায়, কয় বাবা তুমি কান্দো কে? আমি কি জন্য কান্দি? বাচ্চাটা কয় আমি কি জন্য কান্দি? ও আপনি বুঝবেন না। তার মুরব্বী বাহালুল রহমতুল্লাহ আলাই ডাক দিয়া কয় বুঝবো না কা, বসতেই তো আছি বাবা, তোর বল আছে, তোমারে খেলতে দেয় না, তুমি বলের অভাবে কাঁদতেছো। ওনার হাত, বাচ্চার হাত ধইরা কয়তে চলো তোমার একটা বল কিনা দিই। আরে বাবা এমন একটা উত্তর দেশে আল্লাহ, বাহালুল রহমতুল্লাহ আলাই কারেন্টের মতো শট খাইছে। আরে ছোট বাচ্চা কয় কি, ওর হাত ধইরা যখন হাঁটা দিছে, তো হাঁটা দেওয়ার পরেই বাহালুলের থেকে হাত ছুটাই নিয়া ওই ছোট বাচ্চা ডাক দিয়া কয় আপনি আমারে পাগল পাইছেন? আমি কি দুনিয়ায় বল খেলতে আসছি নাকি? সুবহানাল্লাহ। এই উত্তর শুইনা বাহালুল রহমতুল্লাহ আলাই কয় ছোট মানুষও কি কয়, এ বাবা তা তুমি দুনিয়ায় কি জন্য আসছো? ওরা একটু বাজানোর জন্য যায়, আরো ভিতরে কিছু আছে কিনা, ওরা বাজানোর জন্য জিজ্ঞাসা করতে চাবা, তা তুমি দুনিয়ায় কি জন্য আসছো? তো ছোট বাচ্চা ডাক দিয়া কয় এই দুনিয়ায় আমার মাওলা আমারে পাঠাইছে, আমার মাওলার গোলামি করার লাইগা। এই সমস্ত বল টল নিয়ে খেলার সময় কি আমার দ্বারা আছে? আমার তো সময় নাই। আমার মাওলায় দুনিয়ায় গোলামি করার জন্য পাঠাইছে, আমি আমার আমল নামার মধ্যে মাওলার ভালো গোলামি ঢুকাইতে পারি নাই, খেলমু কোন টাইমে? আল্লাহর ওই ডাক দিয়া কয় বাবারে তুমি এখনো ছোট, ওইসব আল্লাহর গোলামি টোলামি ওই ফেকের তোমার এখন দরকার নাই। হে বাবার এই কথা বলার পরেই ছোট বাচ্চা ডাক দিয়া কয় খবরদারে বাহালুল, আল্লাহর পাগল, আমারে খবরদার তুমি গোমরা বানাবা না। সুবহানাল্লাহ। এতটুক বাচ্চা ডাক দিয়া কয় খবরদার আমারে গোমরা বানাইবেন না। বাহালুল ডাক দিয়া কয় গোমরা হিরকি হলো? হে আল্লাহ, হে বাহালুল গোমরা বানাবেন না, তাই গোমরা বানান না তাই কি? আল্লাহ পাক বানাইছেই তো আমারে মাওলার গোলামি করার জন্য। আমি যদি ওই গোলামি না করিয়া যাই, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আমার মাওলা ডাক দিয়া কয় বান্দা বান্দিরা সাবধান, তোদের পিছনে এমন একটা ভয়ানক জাহান্নাম, এমন বাঘের মতো ফান পাইতা তাকায় রইছে। এ বান্দা বান্দিরা লিত্তাকিনা মাআবা, যদি আমি মাওলার অবাধ্য হইয়া আসো, লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামের মধ্যে কিন্তু ধাম ধুরুম কইরা পইরা যাইবা। একবার যদি ওই জাহান্নামের মধ্যে পইরা যাও, এ বান্দা বান্দি যুগের উপরে যুগ চলিয়া ভাবে ওই জাহান্নাম থেকে সহজে আর বাইর হইতে পারবা না। হে কলিজার টুকরা বাবারা, হাত দড়ি পায়, দড়ি বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যায়। বাবারে দুনিয়ার রঙিন চশমা চোখে দিয়া কি করিয়া চলো? বাবারে যারা আমার মাওলারে মানে না, নাস্তিক, এরাও কিন্তু মরার কথা স্বীকার করে যে দুনিয়ায় থাকা যাবে না। এ বাবা মনে করছো মরার পরে কবরে কিছুই নাই? বাবারে কবরে যদি কিছু না থাকে তো তুমিও বাইসা গেলাম, আমিও বাইসা গেলাম। বাবারে ইসাক সাহেব রহমতুল্লাহ আলাই বুঝাইতো বাবারা, যারা মনে করো মরার পরে কবরেও কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, বাবারে যারা আল্লাহরে মানো নাই, আমরা যারা মানলাম
কবরে যায় যদি কিছুই নাই, আমরা মাটি হয়ে গেছি, বাস তুমিও বাইসা গেলাম, আমিও বাইসা গেলাম। কিন্তু খোদা না খাস্তা যদি ওই কবরটা সাপের কুয়া, আগুনের কুয়া হইয়া যায়, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করিয়া ভরিয়া যায়, এ বাবারে আমরা তো ভয়তে মাওলারে মাইনা আসছি, আমরা বাইসা যাইতে পারি মাওলা চাইলে, কিন্তু তখন তুমি কোথায় যাবা বাবারে? ওই কবর থেকে তো আর কোনো দিন আসতে পারবা না। পাগলামি করিও না বাবা, পাও দুইটা ধরি বাবা। আমার মাওলারে মানলে তো দুনিয়া সাইরাও দেওয়া লাগে না, আমার মাওলারে নিয়েই তো দুনিয়ার বাড়ি গাড়ি করা যায়। শুধু এই বাড়ি গাড়িটা সিনার মধ্যে ঢুকানো যাবে না বাবা। যেমন নৌকা চালাইতে পানি লাগে বাবা, পানি ছাড়া নৌকা চলবে না। এ নৌকার উপর দিয়েই পানির উপর দিয়েই নৌকা চালাইতে হয়, শুধু সাবধান থাকতে হয় ওই নৌকার মাঝিরা। পানির উপর দিয়া নৌকা চালাও ঠিক আছে, কিন্তু সাবধান থাকবা ওই পানি যেন নৌকার ভিতরে না আসে। বাবারে মাওলারে নিয়ে চললে তো দুনিয়া একদম সাইরেই দেওয়া লাগে না। শুধুমাত্র এই সিনার মধ্যে দুনিয়ার মহাব্বত না ঢুকাইয়া আমার মাওলার মহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সিনার মধ্যে মাওলারে নিয়ে চলবা, দুনিয়াও চলা যাবে। মাওলারে নিয়ে চললে দুনিয়া ছাইরা দেওয়া লাগে না, খালি হারাম থেকে বাঁচলেই হইয়া যায়। এ বাবাজিরা আমার, ওই ছোট বাচ্চা ডাক দিয়া কয়, হে বাহলুল, ওই যে ভয়ঙ্কর জাহান্নাম, আমি তো টেনশনে আছি, জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নামের টেনশন আছি। বাহলুল ডাক দিয়া কয়, বাবারে তুমি এমন ছোট মানুষ, তোমার জাহান্নাম নিয়ে চিন্তা করার কোনো কিছুই নাই, তুমি সাবালেক বড় হইয়া লও, এরপরে জাহান্নামের চিন্তা করি। আল্লাহু আকবার। ছোট বাচ্চা ডাক দিয়া কয়, খবরদার ফালতু কথা বলবেন না। হে আল্লাহর ওলি, আমি আমার মাকে যখন চুলায় রান্না বাড়া করতে দেখি, আমার মারে দেখি চুলার ভিতরে বড়, আল্লাহু আকবার, চুলার আগুন জ্বালাবার জন্য ছোট ছোট লাকড়ি দেয়, ছোট ছোট লাকড়ি দেয়। আমি মারে জিজ্ঞেস করছি, ও মা, চুলার ভিতরে আগে ছোট ছোট লাকড়ি কেন দাও? তো আমার মা আমারে বলছিল, বাবারে এই ছোটখাটো লাকড়ি, পাতা, ছোট ছোট পাতা, কাগজ, এইগুলা দিয়া চুলার ভিতরে বাবারে আগুন লাগায় জ্বালাইতে হয়, আগুন জ্বালানোর পরে যাইয়া বড় বড় লাকড়ি দিতে হয়। এ বাহলুল, আমি আমার মার মুখেও শুনছি, মা বলছে, বাবা সাবধান, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন, আল্লাহ ইন্ধন হবে মানুষ আর পাথর, মানুষ আর পাথর দিয়ে এই জাহান্নামের আগুন জ্বালাইবে। আমার মা ছোট কাঠ দিয়ে আগুন জ্বালায়, এখন আমার ভিতরে তো ভয় ঢুকছে, আল্লাহ না জানিয়া আমার মতো ছোট মানুষ দিয়েই নিয়ে আবার জাহান্নামের আগুন জ্বালায়। কেমন মা, কেমন শিক্ষা! বর্তমান দুনিয়ার মা নিজেও শেষ হইয়া যায়, মাইয়া বলারও শেষ করে। বর্তমান দুনিয়ার মা বাবেরা মোবাইল টেপতে টেপতে পোলা কি আরে খবরও রাখে না, কথা কয় না। আল্লাহরে ডাকবে কোন সময়, পোলারে দিন শিখাইবে কোন সময়। গজবের মোবাইল একখান হাতে পাইয়া ঠেলতে ঠেলতে শেষ করিয়া ভালাইতে আছে। আরে এখনের আগের আমল তো একটু ভালো হয়েছিল, সেইটারই মনে করতাম ফেতনা। বাবারে 5-7 বছর আগে খাইছে মহিলা করে ডিশ লাইনে। আজানের উত্তর দেন মনে মনে ইনশাআল্লাহ। হ্যালো বাই।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাই মনোযোগ আছে নি ভাই মনোযোগ আছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কথা মনে আসেনি ভাই মনে আসেনি ভাই জান্নাত কার জন্য দেহানি খাইয়া লাইছে কি ওয়াজ করলাম মুত্তাকিদের জন্য বলেন জান্নাত কার জন্য ভাই মুত্তাকির জন্য কাজী আল্লাহ পাক বলেন ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা আল্লাহ কয় দুনিয়া থেকে তাকওয়ার গুণ নিয়ে আমার কাছে আসবা এমন জান্নাত দেব আর জান্নাতের ভিতরে আল্লাহ পাক বলেন তোমার সমবয়স্ক এমন হুর আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব আরে যারে মাওলা কম দেবে তারাও দিবে 72টা সুবহানাল্লাহ কে দেবে জোরকন কাজী আমার যুবক ভাইরা দুনিয়ার এইসব প্রেম প্রীতির পিছনে ঘুইরা এই যৌবনের দামি ডায়মন্ডের মতো দামি হায়াত নষ্ট করা যাবে না ইনশাআল্লাহ খবরদার দর জওয়ানে তওবা করদান শেওয়ায়ে পয়গম্বরি ও ভাই যৌবন বয়সে তওবা করা যৌবন বয়সে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে আসা এটা নবীওয়ালা জিন্দেগীর মতো হাদিসের মধ্যে নবী ডাক দিয়ে বলে শাবুন নাশাফি মিন ইবাদাতিল্লাহ যেই যুবক যৌবন বয়সে আমার মাওলার ইবাদতের ভিতরে সময় লাগায় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে তার রহমতের ছায়া দিয়ে দেয় কাজী এই জান্নাত আল্লাহ মুত্তাকিনদের জন্য রাখছে এখন মুত্তাকি কে ভাই যে আয়াত পড়ছি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়াসারিউ বান্দা বান্দিরা দৌড়াও ইলা মাগফিরাতিম মির রাব্বিক তোমার রবের দিকে দৌড়াও ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ এমন জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা আসমান ও জমিনের চাইতেও বিশাল সুবহানাল্লাহ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ কয় এই জান্নাত আমি মুত্তাকিদের জন্য রাখছি মুত্তাকি কারা বাবারে মুত্তাকিনদের অনেক গুণ তবে এই আয়াতে আল্লাহ পাক মুত্তাকিনদের 3টা গুণ বর্ণনা করেছে জোরে কান কয়টা জোরে কান যদি জান্নাতি হইতে চান এই আয়াতের ভিতরে মুত্তাকিনদের 3টা গুণ আমার মাওলা বর্ণনা করেছে আল্লাহ পাক বলে এই 3 গুণ যার মধ্যে থাকবে সে জান্নাতি সে মুত্তাকি আর যে মুত্তাকি সে আমি মাওলা পাকের প্রিয় বন্ধু হইয়া যায় বাবারে কারা মুত্তাকি আল্লাহ নিজেই কোরআনে সূরা আল ইমরানে এই আয়াতের পরে কয় আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা
কয় যারা মুত্তাকি হবে তাদের উল্লেখযোগ্য একটা গুণ হবে, তারা সব সময় আল্লাহর রাস্তায় দান করবে সর্ব অবস্থায়। জাররাই ওয়াজ জাররামানি, সাররাই ওয়াজ জাররামানি। গরিব আছে তবু আপনারা আবার ভয় পাবেন না, এই বর্তমান বাংলাদেশে মাহফিল একটা ঝামেলা। কোরআনে কারিমের মধ্যে দানের আয়াত পড়লেই মানুষ ভাবে এই যে হুজুর মনে হয় টাকা উঠাইবে। তবে আমি টাকা উঠাম না, ভয় পাবেন না। আল্লাহ পাক বলছে তাই শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালেকশন আছে নি? ওই তো কালেকশন নাই ভাই, ভয় পাবেন না। কোরআন শরীফের এই দানের আয়াত শুনলেই অনেক আদা দেয়, এই তো হুজুর টাকা উঠাইবে মনে হয়। না আমি টাকা উঠাম না বাবা, আমার হ্যাঁ বলে নাই। এ আল্লাহর বান্দারা, আল্লাহ কয় আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা মুত্তাকি হবে তাদের একটা গুণ হইল সদা সর্বদা সাররাই ওয়াদ দাররা, মানে গরিব আছে তবু আল্লাহর রাস্তায় দান করে, ধনী আছে তবু আল্লাহর রাস্তায় দান করে, এক কথায় সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। দুই নাম্বার, আল্লাহ কয় যারা মুত্তাকি হইতে চাও, যারা আমার জান্নাতের উপযুক্ত হইতে চাও আমার বান্দা বান্দিরা, এ ঢাকা দাবরের আমার কলিজা কুদরতি কলিজার টুকরা বান্দা বান্দিরা, যদি মুত্তাকি হইতে চাও 2 নম্বর গুণ অর্জন করবা, ওয়াল কাযিবিনাল গায়জ। আল্লাহ কয় রাগ অর্জন করবা, রাগ। এই রাগ আছে না নাই? বোঝে না রে, বোঝে না। রাগী মানুষ আছে না নাই? বাবার বর্তমানে এটা কিন্তু বিরাট একটা মারাত্মক, আল্লাহু আকবার, মহামারী ধারণ করেছে। এই রাগ এমন একটা জিনিস, এই রাগের কারণে সমাজ নষ্ট হয়, সংসার নষ্ট হয়, বন্ধুর সম্পর্ক নষ্ট হয়, ভাই বেরাদারের সাথে সম্পর্ক নষ্ট হয়, কথা কয় না। দেখবেন কিছু মানুষ আছে কথা কইলেই সাথে, ভালো কথা কইলেও সাথে, খারাপ কথা কইলেও সাথে। না না মিথ্যা কথা কই, আছে না আছে না? ভালো কথা কইছে সেইটা মেয়েটা আগুন হইয়া যায়। বাবারে যাদের ভিতরে এইসব বদ রাগের স্বভাব আছে, পাও দুইটা ধরি তুমি মুত্তাকি হইতে পারবা না আমার সোনা বাকিরা। আল্লাহ পাক বলে যদি মুত্তাকি হইয়া আমি মাওলার বন্ধু হইয়া জান্নাতি হইতে চাও, 2 নম্বর গুণ ওয়াল কাযিবিনাল গায়জ, রাগ হজম কইরা দাও, রাগ হজম কইরা দাও। তুমি রাগ হবা না, সচরাচর রাগ হবা না। রাগ একটা মহামারী, বিপদ। এ বাবা রাগের অপর নাম হইল আগুন। আগুনের স্বভাব জ্বালায়া পোড়াইয়া দেয়। তুমি যদি অতিরিক্ত মারাত্মক বদরাগী হও, তোমার ইমালা মূল পুরাইয়া দেবে, কথা কয় না। এই জন্য আল্লাহ কয় আমার মুত্তাকি বান্দা যারা, তাদের ভিতরে 2 নম্বর গুণ হইল তারা যখনই রাগ হয় নিজের রাগ হজম করে, নিজের রাগ দমায়া রাখে। এ বাবারে রাগ দমন না করলে কি হয়? আল্লাহু আকবার, মারাত্মক ক্ষতি হয়। রাগ হওয়ার পরে এত ভালোবাসার বউরে তালাক দিয়া দেয়, দেয় না যায় না? ল্যাংডা কালের থেকে 30 বছর পর্যন্ত বন্ধুত্বের সম্পর্ক, আর এই সম্পর্কের মধ্যে কোন কথায় কথায় কথা কাটি কাটি বাইটা গেছে, বাস মোটামুটি আল্লাহু আকবার বন্ধুর লগে ফাটাফাটি মারামারি শুরু কইরা দিছে। এতদিনের পুরান সম্পর্ক ধ্বংস হইয়া গেল গা। মা আল্লাহু আকবার, এই রাগের জন্য যে বাপ জন্ম দিয়েছে বাপের সাথে মারামারি হয় না, হয় না? বাপেরও কয় জমি ওইটা আমারে দাও, বাপে কয় না ওইটা তোমার দেওয়া যাইবে না, সমস্যা। দেওয়াই লাগবে জোর করে। বাপে কয় তোরে ত্যায্য কইরা দিমু, বেয়াদব তুই আমার লগে এমনি কথা কও। ত্যায্য করবি তো ঠিক আছে, আমিও কুড়াল দিয়া দিলাম, ত্যায্য কইরা কথা কয় না। আরেক দুঃখ করে বর্তমান দুনিয়ার মা বাবারা নিজের পায়ে নিজে কুড়াল মারে। এ বাবারে পুরান কথা আবার কইলে কেমন হয়? নিজে মা বাপেরা নিজের পায়ে কুড়াল মারে। যেই মা বাপ সন্তানের ভিতরে আল্লাহর সম্পর্ক না ঢুকাইয়া দুনিয়ার ধন সম্পদ ইনকাম করার লোভ ঢুকায়, এইসব পোলাপানের হাতেই মা বাবা মাইর খায়। কথা কয় না, কথা কয় না। এ বাবার 1-1.5 সপ্তাহ আগে আপনারা দেখছেন কিনা আমি জানি না, আমি দেখছি এই ফেসবুকে ঘুরে বেড়াইছে একটা ভিডিও। একটা ছেলে তার বাপের সম্পদ বন্টনে খুশি হয় নাই, বাবারে রাগ হইয়া আইসা বাপের সামনে দাঁড়াইয়া, আমার মনে হয় ওর হাতের মধ্যে মনে হয় মটর লাগাই দেওয়া হয়েছিল, শুধু মুখের উপরে অন্তত 20-22টা ঘুষি দিছে বাপেরে।
কথা কয় না, কথা কয় না, জাগায় রক্ত বাইরে হয়ে গেছে। আরে রাগ হইলে মানুষ মুখ দিয়া ঘুষিত দেয়, একটা ক্ষান্ত থাকে। আমি সবচাইতে কষ্ট পাইয়া কাইন্দা দিছি ওই দৃশ্য দেখা। ছেলের পায়ে অনেক দামি বুট জুতা, এই বুট জুতা দিয়া যখন মুখে লাথি মারছে, বাপ আর সহ্য করতে পারে না, জাগায় গাইতো ইয়া ভইরা গেছে রে বাবা। মানুষ ঠেকায় ঠেকাইতেও পারে না, বাপরে মারতে যায়। কারণ কি বাবা, ছেলের ভিতরে সম্পদের লোভ। এই সম্পদের লোভের কারণে সম্পদের চাইতো মূল্যবান মা বাবা, সম্পদের চাইতো দামি জিনিস মা বাবা রে। এই সম্পদের লেগা মা বাবার মতো দামি জিনিস মাইরা শেষ কইরা দেয়। তবুও তো রাগের কারণে, রাগ হজম করো ভাই, যার ভিতরে রাগ হয় সে সব শেষ কইরা ফেলায়। এই জন্য আল্লাহর নবী কয়, রাগ হইয়া তুমি মানুষ মাইরা ফেলাইলা, তুমি বীর হবা না। নবী হাদিসের মধ্যে কয়, লাইসা শাদীদু বিসুরাহাতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। এ বাবারে, যুদ্ধের ময়দানে ওই ব্যক্তি বড় বীর হইতে পারে না যে রাগের মুহূর্তে তলোয়ার দিয়ে সবার কল্যাণ নামায়া দেয়, সে বড় বীর হয় না। নবী ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহর রাসূলের নজরে সবচাইতে বড় বীর কে হয়? কয়, যেই ব্যক্তি মারাত্মক রাগের সময়ও নিজের রাগ কন্ট্রোল রাখে। কথা কয় না? যেই ব্যক্তি রাগের সময় নিজের রাগকে কন্ট্রোল রাখতে পারে, এই ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের নজরে বীর। এ ভাই, রাগ কন্ট্রোল, রাগ হওয়া ভালো, রাগ হওয়াকে না হওয়া একদম ভালো না। জাগা বুইজা রাগ হয়েন, জাগা বুইজা রাগ হয়েন। রাগ মা বাপের সাথে হওয়া যাবে না, রাগ বিবির সাথে দেখান যাবে না, রাগ ঘরের মধ্যে দেখা যাবে না, রাগ বন্ধুর সাথে দেখানো যাবে না। একেবারে রাগ হবেন না, এইটাও ভালো না, তবে জাগা মতো রাগ হইতে হবে। কোন জায়গায় রাগ হবেন? এ যখনই দেখবেন ইসলামের বিরুদ্ধে, নবীর চরিত্র নিয়ে আজে বাজে কথা কয়, পুরা আপদ মস্তক রাগ হইয়া ইসলামের বিরুদ্ধে যারা চলে তাদের গর্দান নামাই দিতে হবে। কথা বোঝা গেছে না? যায় নাই? ইসলামের ফিতরাতের বাহিরে যদি কোনো ইসলামের বিরুদ্ধাচরণ যারা করে, নবীর বিরুদ্ধে যারা চলে, এদেরকে তুমি রাগ দমন কইরা চুমা দেবা, ওই রাগের আবার দাম নাই বাবা। রাগ দমন করবেন ঘরে, পারিপার্শ্বিক ঘরের ভিতরে, ইসলামের বিরুদ্ধে ব্যাপারে নয়। আরে কিছুদিন আগেও আমি একজন সমাজপন্থীদের এক ফেসবুকে একটা পোস্ট দিতে দেখেছিলাম। উনি বলছে, এটা হইলো আমাদের মুসলমানদেরকে বর্তমান সুশীল সমাজের মানুষ ধোকা দেয়, আর এই ধোকার মধ্যে পইরা অনেক যুবকেরা এই তালেও পইরা যায়। কথাটা বুঝায় যায়, বুঝা দেখো। এক বিশ্ববিদ্যালয়ের কে যেন নামটা আরে মনে নাই রে, যাই হোক আপনারা বুঝে নেন। উনি পোস্ট দিয়েছিল, বিষয় কি ফরিদপুর নিয়া। উনি লেখছে, ইসলাম শান্তির ধর্ম, আল্লাহর নবী জীবনে কোনোদিন রাগ হয় নাই। কথা সত্য, মনে রাখবেন, আল্লাহর নবী জীবনে কোনোদিন কারোর উপরে রাগ হয় নাই। কথা সত্য, তবে নবী ব্যক্তিগতভাবে রাগ হয় নাই, কিন্তু ইসলামের ব্যাপারে রাগ হয়েছে। এক বেদুইন আল্লাহর নবীর কাছে ভিক্ষা চাইতে আইসা নবীর চাদর ধরে টান দিয়া গলার চামড়া ছিঁড়িয়ে গেছে নবীর, তবুও নবী তার উপরে রাগ হয় নাই, মিসকি হাসি দিছে। কিন্তু যখন নাকি ইসলামের বিরুদ্ধে আচরণ কেউ করছে, ইসলামী ফিতরাতের বহির্ভূত কাজ কেউ করছে, তখন আল্লাহর নবীর চেহারা রাগে লাল হয়েছে। নবী নিজে যুদ্ধের ময়দানে মুজাহিদ হইয়া যুদ্ধ করেছে। তো উনি কি লাগছে, নবী জীবনে রাগ হয় নাই, ইসলাম শান্তির ধর্ম। ফরিদপুরে 2 জন মানুষ মারা গেছে, এই 2 জন মানুষের জন্য আমাদের দেশের মোল্লারা, এরা ওর ইসলাম শান্তির ধর্মের নাম নিয়া রাস্তাঘাটে মিছিল মিটিং করিয়া দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে। কত বড় সুশীল দেখেন, কত বড় দরদি, জনদরদি রে। আরে আমার ফরিদপুরের 2টা মুসলমান ভাইরে জ্যান্ত মাইরা ফেলাইলো, তোমাদের ভিতরে খারাপ লাগলো না? ভারতে মুসলমান গরুর গোশত খায়, এই জন্য মাইরা ফেলায়, তখন আর মায়া লাগে না। কিন্তু কোথায়, কোনো জায়গায়, কোনো মন্দিরে একজন পুরোহিত বা মন্দিরের ঠাকুরের লুঙ্গি কইলা পইরা গেল, এই দরদে সুশীল সমাজরা পাগল হইয়া যায়। ফরিদপুরে মুসলমানদেরকে যারা মেরেছে, ইনশাআল্লাহ তাদের বিচার করতে হবে। যারা এই বিচার করবে না, বাংলার জনগণ তাদের বিচার করবে।
এটা কি বুঝতেছেন? বর্তমান বাংলাদেশে মুসলমানদের উপরে যত আঘাত আসে তখন কিছু করে না, কিন্তু বিদুর্মীদের কোনো একটু চুলচেরা সমস্যা হইলে গোটা দুনিয়া পাগল হয়ে যায়, মিডিয়া পাগল হয়ে যায়। আমাদের বাংলাদেশের নাস্তিক মার্কা মিডিয়াগুলা, আরে কথা কয় না, বাংলাদেশের নাস্তিক পাড়ার মিডিয়াগুলা ইসলামের বিরুদ্ধে কোথায় কোথায় খুদ আছে ওই জায়গায় 32টা ক্যামেরা নিয়ে বৈশা থাকে। কথা কয় না, কথা কয় না কা? ইসলামের যে বড় বড় ক্ষতি করতেছে এই ব্যাপারে তাদের কোনো গবেষণা নাই। ভাই যেটা বলতেছিলাম, আল্লাহ কয় যদি মুত্তাকি হতে চাও 2 নম্বর গুণ ওয়াল কাযিবিনাল গাইজ, নিজের রাগ হজম করো, রাগ হজম করো। নাম্বার 3 আল্লাহ পাক কয় ওয়াল আফিনা আনিন নাস। আমার মহব্বতের বান্দা বান্দিরা, আমার মহব্বতের বান্দা বান্দিরা, যদি আমি আল্লাহ পাকের তাকওয়াওয়ালা বান্দা মুত্তাকি হইতে চাও তাইলে তোমার 3 নম্বর গুণ হবে ওয়াল আফিনা আনিন নাস, মানুষের অপরাধ ক্ষমা কইরা দেওয়া। কথা কয় না, কথা কয় না? মানুষের অপরাধ কি করা? বলেন না, বলেন না, বলেন না। মানুষের অপরাধ ক্ষমা কইরা দেওয়া। কোনো মানুষ একজন ব্যক্তিগতভাবে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনি তারে মাফ কইরা দেন। কোনো একজন মানুষ আপনার সাথে অন্যায় করেছে, আপনি তারে মাফ কইরা দেন। এভাবে যদি মাফ করার অভ্যাস যদি আপনার থাকে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনার কোটি কোটি গুনাহ ক্ষমা কইরা দিয়া জান্নাত দিয়া দিবেন। কিছু মানুষ আছে দেখবেন, ওই যে 6-7 বছর আগে কোথায় রাস্তায় দেখা হয়েছিল, কথায় কথায় তারে অপমান করেছিল, ওইটা বুকের মধ্যে জমায়ে রাখছে 6 বছর পর্যন্ত। ওরে দেখলেই আগুনে জ্বলে। ওরে তুই আমার একটা ঘুষি মারছিলি আরো 6 বছর আগে, এক ঘুষি তোরে আমি 6টায় পরিণত কবে করব? কথা কয় না। ও আপনারে এক ঘুষি মাইরা এক জ্বলনি দিয়া ওর মতো মিটা গেল, কিন্তু ওইটা আপনি ভিতরে পাইলা 6 বছর ধইরা জ্বলতে আছে। কথা কয় না, কথা কয় না? কিন্তু আবার এই লোক নামাজে মুনাজাতে 2 হাত তুইলা আল্লাহর দ্বারে কান্দে, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার গুনাহ মাফ কইরা দাও। তুমি একজন মানুষকে ক্ষমা করতে চাও না, আল্লাহ তোমারে ক্ষমা করবে কেমনে? কথা কয় না। যদি আল্লাহ পাকের ক্ষমা পাইতে চাও, মানুষের দোষ ক্ষমা কইরা দেওয়ার অভ্যাস নিয়ে নাও। বাবারে আর সময় নাই, আমি ছোট্ট সংক্ষেপে একটা, আল্লাহু আকবার, ছোট্ট একটা সংক্ষেপে একটা উপমা দিয়া যায়। বাবারে বর্তমান দুনিয়ায় আমাদের ভিতরে এই গুণগুলা নাই, তাই আমরা আল্লাহর নিকটবর্তী হইতে পারি না। অথচ আপনার আমার আকাবির মুরব্বীরা আল্লাহর কাছে এত প্রিয় আপন কেমনে হয়? এরা এই গুণগুলার, আল্লাহু আকবার, আমলগুলাকে কলিজা দিয়া মানতো, তাই তারা দামি হইয়া যায়। যেমন আপনার আমার একজন আকাবির আল্লামা জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি, হাদিস যারা পড়ায় এনারা বুঝবেন। বাবারা হাদিসের সনদের ভিতরে যত যাইবে জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহির নাম মুখ দিয়ে উচ্চারণ করা লাগে। বাবারা জয়নুল আবেদিন সামান্য একজন, আল্লাহু আকবার, কাপড়ের ব্যবসায়ী ছিল, কিন্তু আল্লাহ তার সম্মান বাড়াইয়া হাদিসের মসনদের মধ্যে ঢুকায় নিয়ে গেল। এত মান ও মর্যাদা আল্লাহ কেমনে বাড়াই দিল জানেন? ঘটনাক্রমে একদিন, আল্লামা 5 মিনিট হয়ে যাবে, আল্লামা জয়নুল আবেদিনের একটা বান্দি ছিল মাত্র 8 থেকে 6 বছর বয়স। কথা কি বুঝতেছেন? কথা কয় না? কথা কি বুঝতেছেন ভাই? মাত্র 8-9 বছরের ছোট। ও ভাই, স্বাভাবিকভাবে আমার অভ্যাস বয়ানের পরে আমি ওই জাহান্নামী মুরাকাবার বয়ানটাই করি, কিন্তু পিছনে বক্তা থাকলে ওইটা করা ঠিক না, এই জন্য আজকে এনে করলাম না। আবার রাগটা গোয়েন না, পিছনে বক্তা থাকলে ওইটা করতেই হয় না। আমি সাধারণত করি আর কি, জাহান্নামের মুরাকাবার বয়ান কাছে ভাইগেরে আইনা হাতে হাত ধরে ওইটাই করি, কিন্তু পিছনে বক্তা থাকলে ওইটা করা যায় না, করা ঠিকও না। যাই হোক, যেটা বলতেছিলাম, জয়নুল আবেদিনের ছোট বান্দি, তো উনি আসরের নামাজ পড়তে যাইবেন, তো ছোট বান্দি, ছোট মানুষ তো অন্য বাচ্চাদের সাথে খেলতেছিল। জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাই ওই বান্দিরে ডাক দিছেন। বান্দির আমলে, আগে গোলাম বান্দির অবস্থা ছিল না, তো ওই আমলে ডাক দিছেন, এদিকে আয়। তো দৌড় দিয়ে আসছে। কি হয়েছে মালিক? কয় যাও দোতলায় যাইয়া, আমার রুম আগে কাঠের দোতলা ছিল, ওই রুম থেকে কাঁসার বদনা, বোঝেন নাই কথা ভাই, কাঁসার বদনা নিয়ে আসো, উজু কইরা আসরের নামাজ পড়তে যাব। বান্দি ছোট তো খেলার তালে ছিল, তো মালিক বলছে দৌড়াইয়া দোতলায় উঠতেছে, কিন্তু বান্দি ছোট তো, ছোট বাচ্চা খেলতেছিল, তো ওই পাখির মতো 2 হাত এইভাবে করতেই ছিল। তো এইভাবে করতে করতে দৌড়াইয়া দোতলায় গেছে, যাইয়া ওই মালিকের রুমে ঢুকছে, হাতে পিতলের বদনাও নিছে,
নিয়ে রুম থেকে বাইর হইয়া বারান্দা দিয়ে আসতেছে, তো বারান্দায় তো খুঁটি আছে, ছোট মানুষ ওই খেলার তালে এখনো যায় নাই, ওই করতেছে, তো বারান্দার খুঁটিতে হাতে বাড়ি খাইয়া হাত থেকে পিতলের বদনাটা ছুইটা গেছে। ছুইটা যাওয়ার পর আর কপাল খারাপ, সেই পিতলের বদনা জয়নুল আবিদিন রহমতুল্লাহ ডাইরেক্ট মাথার উপরে এসে পড়ছে। পিতলের বদনাটা পরার পরে মাথাটা ফাইটা সিরসির কইরা রক্ত বাইর হইয়া গেছে। মেজাজটা কেমন লাগে, অজু করবো, বদনা বলছে, বদনা দোতলাতে আমার মাথায় ফেলাইছে। বদনা হাতের থেকে পড়ছে, মালিকের মাথা ফাইটা গেছে, দোতলাতে দেখছে। ওর কি আর খেলার চিন্তা আছে? ও ভয়তে কাজু মুজু হইয়া মালিকের সামনে আইয়া দাঁড়াইছে। মালিক তো রাগ হইছে, তোরে কইছি বদলাম, তুই বদনা আমার কপালে মারলি কা? ওরে বান্দি তোরে খাইছি। এই বইলা কেবল হাত উঁচু করছে। এই বাবারে, যে ব্যক্তি আল্লাহওয়ালা হয় তার সাথে যে থাকে সেও আল্লাহওয়ালা হয়। এই জন্য চরমুনাইর পীর সাহেব খাঁটি জিন্দা শাহজালাল আল্লাহর ওলি। এই জন্য গাঁজাখোর মদখোর হিরোইনখোর তার কাছে গেলে আল্লাহর ওলি হইয়া যায়। আল্লাহর ওলিদের একটা গুণ হইল তাই, জয়নুল আবিদিন যেমন আল্লাহর ওলি, তার কাছে যে বান্দি থাকে বান্দিও তো আল্লাহর ওলি হওয়ার ভাব হবে। যখন নাকি তারে থাপ্পড় দিবে এমন সময় বান্দি ভয়েতে হাত দুইটা বুকের কাছে নিয়ে চোখ বন্ধ করিয়া মুখ দিয়া বাইর কইরা দেছে। ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই যেই বলছে মালিক থাপ্পড় একদম কাছের দ্বারে মুখের কাছে নিয়েও ফিরাই নিয়ে আসছে। ফিরে আইনা আবার জিজ্ঞাসা করে, বান্দি কি বললি তুই? মালিক আমি তো বলি নাই, আমার মাওলায় কোরআনে বলছে ওয়াল কাযিবিনাল গায়জ, যেই বান্দা তার রাগ হজম করিয়া দেয়, ওয়াল আফিনা আনিন নাস, মানুষের অপরাধ ক্ষমা করিয়া দেয়, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমার মাওলা তাদেরকে বড় ভালোবাসে। জয়নুল আবিদিন এমন কঠিন রাগের মুহূর্ত হাত ফিরে আইনা কয়, তুই আমার মাওলার ভালোবাসার প্রস্তাব দিলি, তাই যা আমার রাগ হজম করিয়া দিলাম, তোরেও ক্ষমা কইরা দিলাম। বিনিময় মাওলার ভালোবাসা পাইলাম। আমার মাওলার ভালোবাসা আমার কাছে এত দামি যে তোর মাধ্যমে মাওলার ভালোবাসা যেহেতু পাইছি, যা বান্দি তোরে অনেক চড়া মূল্য দিয়া কিনেছিলাম, আজ থেকে আমি তোরে আজাদ কইরা দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক তার মাকাম উঁচা কইরা দিছে। আমরাও পারবো ইনশাআল্লাহ। পারবো না ভাই? ইনশাআল্লাহ। আরে কথা কয় না ইনশাআল্লাহ। এই রাগ দমন কেমনে করবেন আমি 30 সেকেন্ডের মধ্যে সংক্ষেপে কই। চাইরোটাই নবীর হাদিস। আল্লাহর নবী বলে, কেউ যদি রাগ হয় তো তুমি গুনো গুনো মুখ দিয়া বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কথা কয় না, কথা কয় না। আপনাদের আশপাশেও যদি দেখেন কেউ রাগে মরে, আগুন আগুন আগুনের গতি উপরের দিকে না, রাগের অপর নাম আগুন। দেখবেন মানুষ রাগ হইলে বসা থাকলে কিন্তু উঠতে যায়, তোরে আজকে খাইছি। কথা কয় না। কেউ যদি রাগ হয় তারে ডাইরেক্ট না বইলা পাশে পড়তে থাকবে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নবী বলে, কেউ যদি রাগ হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে আল্লাহ পাক তার রাগ মাটি কইরা দেয়। নাম্বার 2, কেউ যদি মারাত্মক রাগ হয়, আল্লাহ রসুল কয় দাঁড়ানো অবস্থায় থাকলে বসবা, বসা অবস্থায় রাগ হইলে শুইয়া পড়বা। তারপরেও যদি রাগ না হয়, আল্লাহর ওলিরা কয় মাটিতে কয়েকটা গড়াগড়ি দিবা, রাগ পানি হইয়া যাবে। সুবহানাল্লাহ। নাম্বার 3, কেউ যদি মারাত্মক রাগ হয়, নবী বলে এমন রাগ হইছো কন্ট্রোলই করতে পারো না, নবী ডাক দিয়া কয় যাও সুন্দর মতো আগে ওযু কইরা নাও। কি করবে বলেন বলেন বলেন? কয় রাগ শয়তান থেইকা, আর শয়তান ওয়াস শয়তানু খুলিকা মিনান নার, আর শয়তান হইল আগুন থেইকা, আগুন নিবায় পানি দিয়া। কেউ যদি রাগ হয় ওযু করবে, বাস মাশাআল্লাহ রাগ নিভবে যাবে। পারবো না ইনশাআল্লাহ ভাই? পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।